নাম্বার 34 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের উপরে পুরুষদেরকে মর্যাদার অধিকারী বানিয়েছেন আর এই মর্যাদা সম্পন্ন অধিকারী হলো পুরুষ নারীর জন্য। শুধু তাই নয়, মহান আল্লাহ এই মর্মে তিনি বললেন এই পুরুষেরা ওই নারীদের সম্পদগুলোকে তারা ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন নারী বস্তু কেন্দ্রিক এত সুন্দর করে পুরুষদের জন্য নিয়ামত দান করলেন, যে নিয়ামতটা আপনার জন্য অতীব জরুরি মনে করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নারী যদি শান্তির বস্তু হিসাবে আপনাকে দান না করতেন, অথবা আপনার ঘরে যদি আপনার বিবি যদি শান্তি দেওয়ালা বিবি না হয়, তাহলে জেনে রাখেন ওই বিবি নিয়ে কোনোদিন আপনি শান্তি পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাব রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে এটাই পরিষ্কার করে বয়ান করলেন, পৃথিবীর বুকে যত ভোগের বস্তু আছে, পৃথিবীর বুকে যত শান্তির বস্তু আছে, পৃথিবীর বুকে যত ফায়দা উঠানোওয়ালা বস্তু আছে, তার মধ্যে কোন বস্তুটা ফায়দাবান, কোন বস্তুটা উত্তম, কোন মালটা উত্তম, নবীজি বললেন ওই বস্তুটি উত্তম যেটা হলো নেককার স্ত্রী, যার ঘরে দিনদার বিবি আছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বস্তু হলো নেককার বিবি। ভাইরা আমার, যার বাড়িতে দিনদার বিবি নাই, যার বাড়িতে চরিত্রবান নারী নাই, ওই বাড়িতে কোনোদিন শান্তি নিঃশ্বাস নাই, ওই বাড়িতে কোনোদিন শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না। এই মর্মে আপনাকে আরো একটা কথা আমি শুনিয়ে যাই, যেটা আপনার চিরদিন মনে রাখার দরকার। আপনার বেবি যদি আপনার মনের মতো না হয়, বিবির কাছে যদি শান্তি না পান, তাহলে আপনার মন 1 মিনিটের জন্য আপনার ফ্যামিলিতে টিকবে না। কেন এই মর্মে মহান মানবতার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন ওই নারীরা জান্নাতি, ওই নারী জান্নাতি, ওই নারী জান্নাতি যে নারী তার স্বামীকে বেশি করে আনন্দ দিবে, যে বিবি তার স্বামীকে বেশি প্রেম নিবেদন করবে। 2 নম্বর, ওই বিবিটা বেশি বেশি করে সন্তান দান করবে। 3 নম্বর হলো তার স্বামীর জন্য বাড়িতে একাই থাকলে লজ্জার স্থানের হেফাজত করবে। মহান নবী বললেন ওই নারীটা জান্নাত চলে যাবে। আপনি বলুন, আপনি যে নারীটাকে তুলে নিয়ে এসেছেন, আপনি যে মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছেন, এই মেয়েটা কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে অক্ষম, মেয়েটা নামাজ পড়তে চায় না, অথচ আপনি তাহাজ্জুদ গুজারি একজন মুসল্লি, এটা কেমন করে হতে পারে? ভাইরা আমার, আর একটু কথা এগিয়ে যায়। নারী যদি পুরুষের জন্য একটা শান্তির আবাসস্থল হয়ে থাকে, তাহলে যদি পুরুষ নারীদের উপরে মর্যাদার অধিকারী হয়ে থাকে, তাহলে ওই নারীটা তাকে মর্যাদা দেবে, ওই নারীটা তাকে মূল্যায়ন করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে দিয়েছেন নারী, ওই নারীটা 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে পারে যদি তার মধ্যে 4টে গুণ থাকে। 1 নম্বর গুণ হলো মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বর গুণ হলো মেয়েটা রমজানুল মুবারক মাসে রোজা পরিপূর্ণ আদায় করবে। 3 নম্বর গুণ হলো
ওই মেয়েটা লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর গুণ হলো ওই মেয়েটা তার স্বামীকে তাপ করবে, স্বামীকে খেদমত করবে, স্বামীর মর্যাদা দেবে। রাসূল বললেন যে কোনো দরওয়াজা দিয়ে যদি মন চায় মেয়েটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন মেয়ে তুলে নিয়ে এসেছেন, সফুরা উঠে যাও, আজান হয়ে গেছে। তো স্বামী এত আদর পেয়েছে তার কাছে, উঠছি আর দ্বিতীয় কথা বলবে না। ফজরের জামাত থেকে এসে দেখে তুমি শুয়ে আছে, নামাজ পড়ে নাই। স্বামীর কথা অবাধ্য যে বিবি হবে, ওই বিবিকে এক মুহূর্ত আপনার ঘরে রাখা যাবে না। এই কথা যদি সমাজে প্রচলন হয়ে যায় আর এই কথা যদি সমাজে মজবুত করে টিকে যায়, তাহলে অধিকাংশ নারীরা তার স্বামীর ভাত পাবে না, এটাই গ্যারান্টি। মেয়েটাকে তুলে নিয়ে এসেছেন, মেয়েটাই এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেদিনের ঘরে নিয়েছেন, এটা প্রবাদ কথা আছে। মেয়ে যদি বিবাহ করো, তাহলে মেয়ের নারীর খবরটা নাও, তার চরিত্র কেমন ছিল। নারী যদি চরিত্রবান হয়, তাহলে নারীর বেটি চরিত্রবান হবে। নারীর বেটি চরিত্রবান হলে আশা করা যায় তার পেটের পোলাটা এই মেয়েটাও চরিত্রবান হবে, কেউ রুখতে পারবে না। দুর্বক্রমে সমাজের মধ্যে এমনই একটি চরিত্র ঘটে গেছে, দিনদার মেয়ে, মক্তব মাদ্রাসায় লেখাপড়া করে মেয়েটা বোরকা পরিধান করে এমন পর্যায়ে শিখরে পৌঁছে গেছে মেয়েটা আবেদা, বাপও নামাজি, কিন্তু গরিব মানুষ, ভাগ্যক্রমে তার সম্পদ জুটে নাই, মেয়েটার বিয়ে দিতে হবে। সাধারণত বাপ, বর্তমান যুগের বাপ অবস্থাওয়ালা ছেলে খোঁজে, কার টাকা আছে, কার পয়সা আছে। মেয়েটাকে একটা সেভিং ভলেন্টিয়ার ছেলের সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিলেন। ছেলেটা সিগারেট চুষে, ছেলেটা টাকলের নিচে প্যান, ছেলেটা একক তো সোলা তালাই করে না, ছেলেটা দাড়ি বেরোতে দিতে মানে বরদাস্ত নাই, অমনি যাচ্ছে। এই ছেলেটার সাথে বিয়ে দেন কেন? ছেলেটা সেভিং ভলেন্টিয়ার, ছেলেটির বাপের 5 বিঘে সম্পত্তি আছে, মাত্র 2টি ভাই, বোন নাই, সব সম্পত্তি 2 ভাই। বিয়ে দিলেন। বাংলাদেশের লোকের বসে কথা বলি আমরা, স্বামীও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ল না, জিন্দেগিটা বরবাদ হয়ে গেল। এই আকীদা, এই ভ্রান্ত চিন্তা ভাবনা নিয়ে যারা এই মহান সম্পদকে আপনি জলাঞ্জলি দিলেন, শোনান তার কিয়ামতের কোটে আপনাকে আসামি কাম করে দাঁড়াতে হবে। এখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। ওই মেয়েটার শান্তির কেন্দ্রস্থল ছিল তার দিনদার স্বামী, আর স্বামীর কেন্দ্রস্থল শান্তি হলো এই মেয়েটা। তাদের সঙ্গে আপনি বঞ্চিত করেছেন, দিনদার জায়গা খুঁজে দেন নাই। আপনার ভিতরে ইমানের কমি আছে, আপনার আকীদার ভিতরে দুর্বল। শুনুন, ওই আকীদা নিয়ে জিন্দেগি করবেন আপনি, আপনার সংসার এক অপরের নষ্ট করবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবরদস্ত বিচারের সম্মুখীন করবে। আপনি সেই দিন কি জবাব দিবেন আপনি কি একবার ভেবেছেন? বিখ্যাত তাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর মশাই জামাই, যার নাম হলো শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি। এই শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দরী পতিভূতা ধর্মভীরু একটা মেয়ে ছিল। এই ধর্মভীরু মেয়েটির বিবাহ প্রস্তাবের জন্য তৎকালীন পিরিয়ডের বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে চাই। আব্দুল ওয়ালিদ বিন আব্দুল মালিক মারওয়ানি, আপনি কি বলতে চাইছেন আমাকে এখনই বলেন। শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর যাবত মসজিদে নববী আর বাড়ি আর কোথাও যান না। পথিক হিসাবে আসতেছিলেন মসজিদে নববীর পথিক। এমন সময় বাদশা আটক করে এ কথা প্রস্তাব দিয়ে দিলেন। শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো বাদশা আপনি শুনুন, আমি হলাম শাহিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি। আমার সুন্দর একটা বেটি ধর্মভীরু বেটি আছে, এটা আপনি জানেন, কিন্তু আপনাকে আমি এই কথাটা আর একটু জানিয়ে দিই।
আমার মেয়েটা দিনদার ইমানদার, আমার মেয়েটা চরিত্রবান বেটি আপনার মতো বেঈমান ছেলের সঙ্গে হতে পারে আপনার ছেলে পরবর্তী বাচ্চা, আপনার ছেলে ভাবি বাচ্চা, কিন্তু আমার মেয়েটার জিন্দেগিটা আপনার ছেলের সঙ্গে দিয়ে আমি নষ্ট করতে পারবো না। এই কথার অপরাধে শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহিকে উলম্ব গাধার উপরে চাপিয়ে দিয়ে একজন প্রহরী নয় কয়েকজন প্রহরীকে বলা হলো যে তার পেছনে ধূপ বাজিয়ে এগিয়ে নিয়ে যাও, এলাকায় তাকে বেইজ্জতের পাত্র বানিয়ে দাও, যে বাদশাহ ছেলের সঙ্গে বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যানকৃত করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এইভাবে তাকে গাধার উপরে চাপিয়ে দিয়ে বেইজ্জতের পাত্র বানিয়ে দেওয়া হলো। ঘটনা চলে গেল। শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে চলে গেলেন। আমি একটা জিনিস আপনাকে বোঝাতে চাইছি, শান্তির বস্তু যদি নারী হয় তাহলে এটাকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে হাদিস দাঁড়িয়ে আর 40 বছর যাবত কোথাও দাঁড়ায় এমন অবস্থায় মসজিদে নববীতে পৌঁছে গেছেন, হাদিস দাঁড়িয়ে শুরু করেছেন। এমন সময় একটা ছাত্র আস্তে একটু লেট হয়ে গেল। শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আবু আদা তোমার কেন এত আস্তে লেট হয়ে গেল? আবু আদা ছাত্র জবাব দেয়, হুজুর আপনি শুনুন, আমার বাড়িতে কচি সন্তান আর আমার বাড়িতে বৃদ্ধ জননী মা, আমার মা আমার সন্তানের খেদমত করে আমি রাস্তায় ক্লাসে লেট হয়ে যায়। উস্তাদ জি বলতেছে, বাবা তোমার বাড়িতে কি তোমার অর্ধাঙ্গিনী নাই যা তোমার সন্তানের দেখভাল করবে, তোমার মায়ের দেখভাল করবে? আর তুমি তো বাড়ির কর্তা, তুমি বাড়ির কর্তৃত্ব করার জন্য বাইরে বেরিয়ে আসবে। বাবা এমন করে তোমাকে কেন সংসারের সঙ্গে জড়িয়ে পড়তে হয়? শাহেদ ইবনে মুসাইবের কথা শুনে, উস্তাদের কথা শুনে ছাত্র বলতে আছে, হুজুর আমি এই কথা আপনাকে কয়েকদিন আগে থেকে বলবো মনে করে স্যার বলতে পারি। মাঝে মাঝে আমার লেট হয়ে যাওয়ার একটাই কারণ, আমার বাড়িতে আমার বিবি আজ নয় বেশ কয়েকদিন হলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার পুরো সংসারের মা জননী থেকে নিয়ে সন্তান পর্যন্ত আমাকে টোটাল সংসারটাকে সামনে এসেতে জ্ঞান অন্বেষণ করতে আসতে হয় মসজিদে নববীতে। নবীজির বিখ্যাত দাবি শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তাই যদি হয় তাহলে তুমি এত কেন লেট করেছো, তুমি বিবাহ করে নাও। শেষ পর্যন্ত শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার মেয়েটা যার বিবাহ প্রস্তাব এসেছিল বাদশার বাড়ি থেকে আমি প্রত্যাখ্যান করেছি, এরপরে আমি তোমার সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিতে চাই। বাবা তুমি বলো আমার মেয়েটাকে তুমি বিবাহ করার জন্য রাজি আছো কিনা? ছাত্র তো অবাক, তা কি করে হয়? ছাত্র বলতে আছেন, কোন রকমের কোন উত্তর তো করে নাই, মাটির দিকে মুখ ছাপিয়ে দাঁড়িয়ে আছে। শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি যার চরিত্র সাহাবীদের চরিত্র যার ভিতরে বিরাজ ছিল। বন্ধুরা আমার শেষ পর্যন্ত ছেলেটি রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। মসজিদে নববীতে দাঁড়িয়ে শাহেদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তার দিনদার ইমানদার মেয়েটার সঙ্গে আবু আদা ছাত্রের বিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা আপনাদের এলাকায় ঝাড়খণ্ডে বিবাহ হয় কিভাবে? বর পক্ষ এসে বসে যায়, তারপর সেখান থেকে দুজন সাক্ষী যায়, একজন উকিল যায়, একজন ইমাম বিবাহ করার জন্য থাকে না? আপনাদের দেশে আছে নীতি? আছে? এভাবে বিবাহ করানো হয়। মেয়েটাকে গিয়ে বলে যে বহুদূর গ্রাম নিবাসী আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আব্দুর রহমানের সঙ্গে সীতা পাহাড়ের নিবাসী আব্দুল জব্বারের কন্যা মোসাম্মদ খালিদার সঙ্গে 50,000 টাকা মোহর সবই বাকি রেখে তোমাকে বিয়ে করতে এসেছে, বা তুমি কি রাজি আছো? এভাবে বিয়ে পড়াই। এইভাবে বিয়ে পড়াই, অথচ
রীতিনীতি আপনি কোথা থেকে পেলেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সাহাবীকে দেখলেন, নবীজির সাহাবী তার জামাই শ্বশুর মশাই, আর সেখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেখান থেকে শিক্ষা অন্বেষণ করে ছেলেটিকে বলছে, বাবা তুমি কি রাজি আছো? ছেলেটি রাজি, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। আর নতুন করে আপনাকে খড়কুটি পুড়িয়ে আপনাকে উকালতি করতে হচ্ছে, উকিল পড়াতে হচ্ছে, ইমাম পড়াতে হচ্ছে। আমার বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেব বলছে, ও আব্দুল জব্বারের মানে খালিদার বাপ, আপনি কি রাজি আছেন আপনার বিয়ে পড়িয়ে দিচ্ছি? শরীয়তের কারণটা এই জায়গায় ইমপ্রেস করছে, বলে হ্যাঁ আমি রাজি আছি, বিয়ে পড়িয়ে দাও। উচিত কি ছিল? মেয়ের বাপ বলছে বিয়ে পড়িয়ে দাও, বিয়ে পড়িয়ে দিতে হবে, কথা ঠিক কিনা? নতুবা উকালতি করে করা সে করা, এই ভ্রান্ত চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয়গুলো ছেড়ে দিতে হবে। যাই হোক, বিবাহ পড়ানো হলো, এই বিষয়ে যখন কথায় কথায় এগিয়ে যায়, তারপর ইনশাআল্লাহ শান্তি কেন্দ্র স্তরের কথাটা জায়গা আবার পৌঁছে যাচ্ছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি যে বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে পড়িয়ে দেওয়ার পর ছাত্রও বাড়ি চলে গেল, উস্তাদও বাড়ি চলে এলেন। সন্ধ্যার সময় দরওয়াজায় আঘাত। কে? বলে আমি সাঈদ। কোন সাঈদ? দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখে অন্য কেউ নয়, তার মহব্বতের উস্তাদুল মুকাররম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। ছাত্র দরজা খুলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে উস্তাদের দিকে ফেল করে চেয়ে আছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যে আজ বিবাহ করলে মসজিদ নববীতে, বাবা তুমি বলো তোমার বিবি কোথায়, তোমার বউ কোথায়? ছেলেটি কোনো জবাব দিতে পারে না। সাহাবী জানেন, তাবী জানতেন, আর সবাই শিক্ষিতদের সকলেই জানেন, আমরাও জানি, বউ যদি মরে যায় অথবা বউ যদি বাপের বাড়ি চলে যায়, আর ওই ছেলেটি যদি একাই বিছানায় পড়ে থাকে, কত কল্পনার জগতে ভেসে যায়, কত রকমের কত চিন্তা ভাবনা হয়। সুতরাং বউকে বাপের বাড়ি রাখা যাবে না। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বিবাহ করেছো, আমার পিছনে আমার পেটে দাঁড়িয়ে আছে তোমার বউ, তুমি নাও তাকে বুঝে নাও, আর পুরা সংসারের দায়িত্বটা বুঝিয়ে দাও। তোমার মেয়েটাকে আমার মেয়ের কোলে তুলে দাও, তোমার মাকে খেদমতের পাত্র হিসাবে আমার বেটিটাকে তুমি ব্যবহার করো। তোমার যা দায়িত্ব যাবতীয় যা কিছু আছে না কেন বাবা, সবটাই তুমি বুঝিয়ে দাও। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে দাঁড়িয়ে আছেন। আবু আদা ছাত্র আরবের বাড়ির কথা বলছে আপনাকে। উঠে গেলেন উঁচু জায়গায়, ছাত্র উঠে যাওয়ার পরে প্রতিবেশীকে জানিয়ে দেওয়া হলো, ওগো প্রতিবেশী তোমরা শোনো, আজকে আমার উস্তাদুল মুকাররম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েটার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন, আমার সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়েছেন। ওগো প্রতিবেশী তোমরা সাক্ষী থাকো, আজ আমাকে তার মেয়েটাকে সঁপে দিতে এসেছে, বুঝিয়ে দিতে এসেছি। বিটি দিয়ে চলে গেলেন। এই ফাঁকে একটা কথা বলি, আপনাদের দেশে যখন এই এলাকায়, এটা তো ঝাড়খণ্ড, আপনাদের ঝাড়খণ্ড পশ্চিমবাংলা মুর্শিদাবাদের কথা আপনাদের বলছি, পার্শ্ববর্তী যেহেতু আপনারা সবাই জানেন। তো যখন আপনাদের ছেলেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, মেয়েটাকে নিয়ে এসে আপনারা কয়দিন রাখেন? প্রথম দিন বিয়ে করে কথা বলতে হবে, কয়দিন রাখেন আপনারা? 2 দিন বা 3 দিন। তারপরে ছেলে নিয়ে চলে যায়, ছেলে নিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরে আপনারা তারপরে জামাই বেটি আনতে যান। তো কদিন ধরে পুষেন জামাই বেটিকে? জামাই বেটিকে কয়দিন ধরে পুষে? আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা অষ্টমূল্য করি, 8 দিন ধরে পুষে। আপনারা কয় মূল্য করেন বাবজি? পুষেন না আপনারা? পুষে না, একদিনও পুষেন না। জামাই নিয়ে চলে আসার পরে 5 দিন 7 দিন 8 দিন 10 দিন রাখেন না? রাখেন না জানতে চাইছে। আল্লাহু আকবার, সত্যি আপনাদের দেশের হাদিসের আমলটা আছে রে বা, কিছু জায়গাতে চলছে। মুর্শিদাবাদের বাড়িতেও জিজ্ঞাসা করলাম, আপনারা কয়দিন জামাই বেটি পুষে? লোকটি আফসোস করে বলল, বাবা আমরা 8 দিন পুষে। সাধু ভাষায় যদি বলা যায় সেটা হলো অষ্টমূল্যা। নদীয়ায় গেলাম,
কথা প্রসঙ্গে একটা মসজিদে জিজ্ঞাসা করলাম, আপনারা কয়দিন জামাই বেটে বসেন? লোকটা আফসোস করে বললেন, আমরা 30 দিন বসি। সাধু ভাষায় যদি বলা যায় তাহলে এটা হলো 30 মোল্লা। বর্তমানের মানুষদেরকে বললাম, আপনারা কয়দিন জামাই বেটি বসেন? একটা লোক তো আফসোস করে বলে ফেললো, বাবা বেটি মানুষ পয়দা করেছে না কাল পয়দা করেছি, 1 নয় 2 নয় 90 দিন ধরে পরের ছেলেকে আমার বাড়িতে বসতে হয়। আমি বললাম, তাহলে ভালো কথা, মুর্শিদাবাদের মানুষেরা অষ্টমোল্লা করে আর নদিয়ার মানুষেরা 30 মোল্লা করে। ভাবছি আপনারা খালি নয়, আপনারা দেখছেন 90 মোল্লা করে। কেননা মহান নবী, মহান মানবতার মুক্তির কান্নারি দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই বিধান পালন করতে বলেছেন? জোরে বলেন না। মা বাপ ছেলে খেতে বসেছেন, বাপ বলছে, রে খালিদা, এই আব্দুল্লাহ শরীর স্বাস্থ্য হয় না কারণে এত মাছ মাংস ঘি মাখন কোনো কিছু বাকি নাই, তার বড় স্বাস্থ্য হয় না। মেয়েটা বলছে, ছেলে তো শিয়ানা হলো, 18-22 বছর বিয়ে হলো, ছেলেটা বিবাহ দিয়ে দাও। আর ছেলেটা বিয়ে দিয়ে দিলে এই শাশুড়ির হাতের খাবার খাবে আর একটু শরীর স্বাস্থ্য হবে, একটু মানে বিবাহর পানি করবে, নাউজুবিল্লাহ একটু দিয়ে দাও। আল্লাহু আকবার। অষ্টমোল্লা, 30 মোল্লা, 90 মোল্লা এইভাবে করে ওই খিটখিটে হয়ে যায় আর কুকুরের মতো ফুলে মোটা হয়ে বাপের বাড়িতে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমস্ত ভাই ও বাবাজি আপনারা এখন বসে আছেন, শেখের বক্তব্য আর খুব একটা বেশি নাই, যেহেতু ইনশাআল্লাহ হ্যান্ডবিলে বা ইশতেহারে যে সময় দেখেছেন ইনশাআল্লাহ ওইভাবেই শেষ হবে। তো আপনাদের কাছে একটা আশা আছে, আপনারা বসে থাকেন। শেষে মহিলাদেরকে এবং আপনাদেরকে উভয়কে খাওয়ানো হবে ইনশাআল্লাহ, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা সকলেই বসে থাকেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারাও পালিয়ে যাবেন না, আপনারাও থাকেন। শেষ বেলাতে ইনশাআল্লাহ সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল মহান মানবতার মুক্তির কান্ডারি দূত জনাবে রাসূল আকরাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিনি বলে দিয়েছেন মেহমানি হবে মাত্র 3 দিন। কয়দিন বললাম? 3 দিন। আদিয়াপাত সালাসাতা আইয়ামিন, মেহমানি হবে 3 দিন। প্রথম দিন হবে অধিকার, দ্বিতীয় দিন হবে খাতি, তৃতীয় দিন আপনাকে আর থাকা যাবে না। 3 দিন পরে যদি কেউ থাকতে চান, নবীজির কথা মোতাবেক খাবারের দাম দিয়ে আপনাকে সেই বাড়ি থেকে বিদায় হতে হবে। তাহলে আমরা এই কথাটা বলতে বলতে এই দিকে ঢুকে গিয়েছিলাম। বাপজিরা আমার, ভাইরা আমার, মগো বন্ধু মা বোনেরা আমার, এই নারীতে যদি আপনি সঠিক জায়গায় পৌঁছে না দিতে পারেন, তাহলে যদি শান্তির জায়গায় যদি মেয়েটাকে না পৌঁছে দিতে পারেন, তাহলে মেয়েটা কোনোদিন শান্তি পাবে না। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খাদিজার কাছে এত শান্তি পেয়েছিলেন। আল্লাহু আকবার। খাদিজার ব্যাপারে একটি হাদিস আমার স্মরণে এলো। নবীজি হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, হাদিসটা বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6800 করে। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন আসলে নবীজি তখন গারে হিরার উপরে উপস্থিত হয়ে আছে। মা খাদিজাতুল কুবরা নবীজিকে এত ভালোবাসতেন, ইবতিদাই ইসলাম প্রচার করার জন্য মা খাদিজার প্রচুর অবদান, এত অবদান যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলুন, কোনদিন একটা দিন খাদিজার কথা না বলে আপনি থাকতে পারেন না। খাদিজার কথা সদা সর্বদা প্রতিদিন একবার না একবার আমরা আপনার মুখ থেকে শুনতে পাই। ওগো আল্লাহর হাবিব, আপনি বলুন, ওই গুণটাকে আমাদের মধ্যে আপনি খুঁজে পান নাই। নবীজি বললেন, সত্যি আয়েশা, আমার খাদিজার মধ্যে যে গুণ ছিল
আমার খাদিজা যে মর্যাদা ভালোবাসা ছিল, তার এই গুণের মধ্যে অন্যতম গুণ সত্যিকারে তোমাদের মধ্যে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে, আল্লাহর নবী তখন কাবে হেরাতে ধ্যানে রত আছেন। নবীজির দরবারে জিবরিল আমিন আসলে আল্লাহ নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আল্লাহর প্রদত্ত বাণী নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে খাদিজা আসছে, খাদিজা খাবার নিয়ে আসছেন। ওগো নবী, খাদিজা কষ্ট করে আপনার দরবারে খাবার নিয়ে আসতেছে। হাদিহি খাদিজাতু قد عادت كما هنا فيه طعام أو إدام। ওগো নবী, খাদিজা খাবার নিয়ে আসছেন। এই খাদ্য হতে পারে এটা ঝোলযুক্ত তরকারি মিশ্রিত খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার আগমনে সন্তুষ্ট হয়ে আমাকে যে একটা বার্তা পাঠিয়েছেন। বন্ধুরে আমার, যারা কাবা শরীফে গেছেন, যারা মক্কার বাড়িতে গেছেন, নবীজির বাড়ি থেকে কাবা শরীফ থেকে গারে হেরা প্রায় 6 কিলোমিটার থেকে 6.5 কিলোমিটার পথ অতিক্রম করে এখন তো বর্তমানে পিচ রাস্তা হয়ে গেছি। মা খাদিজাতুল কুবরা যখন আল্লাহর নবীর জন্য খাবার কান্দে করে 60 বছরের জননী বই বই নিয়ে আসতেন। পাহাড়ে উঠে যেতেন, আবার নেমে যেতেন, আবার উঠে যেতেন, আবার নেমে যেতেন, এমনি করে গাড়ি ঘেরায় পৌঁছে যেতেন। 3000 মিটার উঁচু পাহাড়, যে পাহাড়টার কথা আপনাদের কি বলবো। আমি আব্দুল কবির ইসলাহি এই পাহাড়ের উপরে আমি গিয়েছিলাম। একবার নয়, 2 নয়, 5 বার আমি দৌড় নিয়েছিলাম। আমার মা, আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে তিনি কাঁধে করে কাকাই করে খাবার নিয়ে বিশ্ব নবীর দরবারে মা খাদিজা পৌঁছে যেতে। নবীজিকে বলতেন, ওগো নবী, কষ্ট করে খাবার আমি নিয়ে আসলাম, এটা বড় কথা নয়। আল্লাহর নবী, আপনি একটু খেয়ে নেন। নবীজি আর 2 নয়, 3 দিন নয়, 4 দিন অন্তর অন্তর হতে পারে বাড়ি যেতেন বিশ্ব নবীর দরবারে। এমনটি খাদিজা খাবার নিয়ে আসছে, জিবরিল আমিন নবীর দরবারে এসে হাজির। আল্লাহর হাবিবকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আপনার দরবারে আসছেন। ইদা আতাতকা ফাকরা আলাইহিস সালাম রাবিহা ওয়া মিন্নি। ও নবী, আপনি শুনুন, খাদিজা আপনার দরবারে আসছেন। ওই খাদিজা এত কষ্ট করে খাবার নিয়ে আসেন, যার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে খাদিজার জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছেন নবী। সেটা হলো, শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে সরাসরি সালাম জানিয়েছেন। আমি জিবরিল আমিন আপনাকে কথাটা জানালাম, আপনি খাদিজা আসা মাত্রই সুসংবাদটা জানাই দেবেন। ও আল্লাহর হাবিব, আপনি শুনুন, শুধু সালাম নয়, সালাম নয়, আরো একটা খুশখবরি আছে মা খাদিজাতুল কুবরার জন্য। নবীজি, আপনি শুনুন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাত। খাদিজা পৃথিবীতে বেঁচে আছে বললো, এমন খুশ নসিব মানুষ কয়জন। খাদিজা এখনো পৃথিবীতে বেঁচে আছে। খাদিজার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ আল্লাহ আরশ থেকে পাঠিয়ে দিলেন জিবরিল মারফত দিয়ে। জিবরিল আমিন জানালেন, নবীজি খাদিজা আসা মাত্র খাদিজাকে আপনি সালাম জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা খুশখবরি জানান, সেটা হলো আল্লাহ খাদিজাতুল কুবরাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াবি জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে জিবরিল আমিন বলেন, নবী, এই জান্নাতের যে ঘর যেটাকে দান করা হবে তার মধ্যে একটা বৈশিষ্ট্য আপনি শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের ঘরটা হলো পুরা ঘরটা মতি দিয়ে মোড়ানো, নতুন করে কোনো আলোর দরকার হবে না, পুরা ঘরটা মতির আলোতে জ্বলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি শুনুন, খাদিজা লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা।
খাদিজা নবীজিকে এত শান্তি দিয়েছেন, শান্তির কেন্দ্রস্থল ছিল মা খাদিজা আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর হাবিবকে বললেন লা সাখাবা ফিহি, ওই ঘরের আমার একটা বৈশিষ্ট্য নবী আপনি শুনুন, যে ঘরের মধ্যে কোন রকমের হই হট্টগোল থাকবে না, কোনো চিল্লা চাচা থাকবে না। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আর এই ঘরের মধ্যে ঢোকা মাত্র তার ক্লান্তি দূর হয়ে যাবে। দেখেন একজন স্বামীর জন্য কত পারফেক্ট স্ত্রী হওয়া চাই। মা খাদিজাতুল কুবরার জন্য, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা খাদিজা কত উপযোগী ছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর উপরে সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এখন আপনি বলেন, আপনি যে বিবিকে নিয়ে সংসার করছেন, আপনি যে নারীকে নিয়ে সংসার করছেন, এই নারী কি আপনার জন্য এই ধরনের উপযোগী, এতটাই কি আপনাকে শান্তি দিতে পারে, নাকি আপনি তাকে শান্তি দিতে পারেন না? কোনটা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপযোগী যদি স্ত্রী হয় তাহলে পুরুষের জন্য কতগুলো দায়িত্ব ওই স্ত্রীর উপরে আছে। এক নম্বর দায়িত্ব হলো যে যে মানের খাবার খাবে তোমার বিবিকে সে মানের খাবার খাওয়াবে, যে মানের পোশাক পরবে তোমার বিবিকেও সে মানের পোশাক পরাবে। লা তাজরিবু ফিল ওয়াজহি, বিবির চেহারায় তুমি মেরো না। নবীজি বললেন বিবির চেহারায় তোমরা মেরো না। 3 নম্বর পয়েন্ট বললেন। এখান থেকে বোঝা গেল যে শান্তির কেন্দ্রস্থলকে মারতে হবে, কিন্তু মুখে মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু বিবির মুখে মারা যাবে না, এমনটি নয় সারা পৃথিবীর কোন প্রাণীর মুখেও মারা যাবে না। 4 নম্বর পুরুষদের জন্য দায়িত্ব তার স্ত্রীকে পালন করা, তার স্ত্রীকে দেখভাল করার জন্য। নবীজি বললেন না তোমার বিবিকে তুমি গাল দিও না, গাল দিও না, তোমার বিবিকে গাল দেওয়া যাবে না, তোমার বিবির মা বাপকেও তুলনা করে গাল দেওয়া যাবে না। যদি নবীজির 4 নম্বর পয়েন্ট আপনি মানেন, তাহলে স্ত্রী নির্ঘাত আপনাকে ভালোবাসবে, নির্ঘাত আপনি তার কাছ থেকে শান্তি পাবেন। শুধু সমাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিবিকে গাল দিবে না তো দিবে না, তার মা বাপ তুলনা করে গাল দিবে না। কারণ যদি মেয়েটাকে বলেন তুমি এত কালো কেন, মেয়েটার ভিতরে 75% ভালোবাসা আপনার জন্য বেরিয়ে যাবে। যদি বলেন মেয়েটাকে তোমার ঠোঁটটা কেন এত মোটা, মেয়েটার যত ভালোবাসা ছিল আপনার জন্য মরার আগে দিন পর্যন্ত সব নস্যাৎ করে দেবে, কোরবানি করে দিবে। যদি মেয়েটাকে বলেন হারামির বেটি কি অমুকের বেটি, অশ্লীল ভাষা নিয়ে যদি আপনি গালাগালি করেন, তাহলে মেয়েটা পারবে না আপনার কাছ থেকে খোলা তালাক দিয়ে চলে যেতে। কিন্তু যদি আপনি বলতেন আপনার খবরে লাঠি মেরে বাড়ি থেকে বেরিয়ে যাবে, পারেনি যেতে। কেন? যদি আমার বিবাহ শাদী না হয়, আর স্বামী যখন মরে গেছে আর তো সংসার থেকেই বা কি হবে, বাধ্যবাধকতায় এই মেয়েরা সংসার থাকে। যাই হোক, 5 নাম্বার কথা বিশ্বনবী বললেন যে শান্তির কেন্দ্রস্থল বানাতে গেলে এই 5টা পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করতে হবে। সেটা কি? লা তাতরাকু ফিল বাইত, বিবি যেন তোমার বাড়ির বাইরে না যায়। বিবি তোমার বাড়ির বাইরে যাবে না, তোমার বিবি বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকারী রাখতে পারে না, তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তোমার বিবি তোমার বাড়ির বাইরে চলে গেলে জেনায় ফেসে যাবে, তোমার বিবি তোমার বাড়ির বাইরে গেলে অশ্লীল বেহায়া কাজে জড়িয়ে পড়বে। নবীজি বললেন না তোমার বিবি তোমার বাড়ির বাইরে যাবে না। আল্লাহর হাবিব আরেকটা তার আগে কথা বলেছেন, মেয়েরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাদের লজ্জা স্থানটাকে তারা হেফাজত করবে, ওই নারী যাবে জান্নাতে। বিশ্বনবী বললেন ওই পুরুষ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমার বিবি তোমার বিনা পারমিশনে নাই, পারমিশন নয়, কোনো মতে নারীদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। বন্ধুরে, বিবি বাড়ির বাইরে যে বিবি চলে গেছে জেনে রাখেন সে বিবি ফেসে গেছেন, সে স্বামী ফেসে গেছেন। যে বিবি বাড়ির বাইরে চলে গেল, যে বিবিকে আপনি মোটর বাইকের পিছনে করে তুলিয়ে চলে গেলেন, মানে জীর্ণ কাপড়ের মতো একটা পোশাক পরিধান করে নিয়ে গেলে, আপনার বিবি কালো না ফর্সা, লম্বা না বেঠে,
আপনার বিবি দেখতে ভালো না অসুন্দর, সবটাই বাইরেকার পুরুষরা দেখে নিবে, আর আপনার বিবিকে দেখে যে মানুষেরা চোখে জেনা করবে। আল্লাহ রাসূল বললেন, না 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 না, ওই নারী তোমাদের বাড়ির বাইরে যেন না চলে যায়। মহান নবী মেরাজ শরীফে গেলেন। মেরাজ শরীফে গিয়ে বিশ্ব নবী আমার সমস্ত জাহান্নামের কর্মকীর্তিগুলো দেখলেন। দেখার পরে নবীজি এমন একটা ডেড বডি দেখলেন, কয়েকটা ডেড বডি গুলো আসমান ও জমিন থেকে এত মোটা, এত মোটা, আর এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। বিশ্ব নবী বলেন, মান হাউলায়ে, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, এরা কারা? জিবরিল আমিন বললেন, ও নবীজি, আযযানি আযযানিয়াতা, যাদের দেহ পচে পচে গন্ধ বেরোচ্ছে, যাদের দেহ পচে পচে তাদের দুর্গন্ধে টিকা যায় না। বিশ্বনবী ছি 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 বলতেছিলেন, ওরা কারা? ওরা হলো ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ, যারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্যের বিছানায় চলে গেছে, যারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্ত্রীর বিছানায় ছেড়ে দিয়ে অপরের মেয়ের বিছানায় চলে গেছে, যারা নিজের স্বামীর সম্ভ্রমটাকে নিজের জন্য সংযমশীল হয়ে রাখার কথা ছিল, ওই মেয়েটা স্বামীর সঙ্গে বেঈমানি করলো, স্বামীর সঙ্গে গাদ্দারি করলো, অন্য পুরুষের সঙ্গে সহবাস করে মিলামেশা করে জিনা ব্যভিচার করলো। ওগো নবীজি, এরা হলো তারা যারা এই জায়গায় এসেছে, ওরা হলো তারা যাদের লজ্জা স্তন্দেহ পচে সরে দুর্গন্ধ বেরোতে আছে, এরা হলো সেই জিনাকারী আর জিনাকারী পুরুষ। মহান মানবতার নবী ওই জিনাকার নারীদেরকে দেখলেন মেরাজ শরীফে যাওয়ার পরে। প্রিয় ভাই সকল, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আর যে নারী আপনার হতে পারে চরিত্রবান, কিন্তু বাড়ির বাইরে যদি বেরোতে ইচ্ছা করে বেরোতে দেবেন না, অথবা যে নারীকে নিয়ে আপনি বাড়ির বাইরে চলে গেছেন, আপনি ফেসে গেছেন, এখনো সময় আছে, রুজু হয়ে যান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তওবা করেন, ফিরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। নবীজির দরবারে রাজি বলছি আপনার কাছে একজন সাহাবী মহিলা, যার নাম আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে বলেন, সাহাবীরা আছেন নবীজির দরবারে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পুরুষদের জন্য খাদেমা, আপনাদেরকে আমরা কত সুন্দর করে আনন্দ দেই। পুরুষদের আনন্দ দেওয়ার সম্পদ আমাদের পেটে ধারণ করি আমরা, আর এই সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়, সন্তানগুলো নিয়ে আমরা লালন পালন করি, আর আমরা বাড়ির বাইরে যাই না, আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকি। ওগো নবীজি, আমরা তো হজ্জ উমরায় যাইতে পারি না একাই বিনা মহরমে। ওগো নবীজি, আমরা যুদ্ধ করতে যেতে পারি না যুদ্ধের ময়দানে। নবীজি, এত কিছু স্বামীর সন্তুষ্টির জন্য আমরা চার দেওয়ালের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আপনি বলে দিন, বলে দিন, আমরা স্বামী যত ইবাদত করে আমরা স্বামীর সঙ্গে যেতে পারি না, পুরুষদের সঙ্গে যেতে পারি না, পুরুষরা চলে যায়, ওই স্বামী পুরুষরা যা যুদ্ধ করে, আর তারা মসজিদে চলে যায়, জুমা আদায় করে, হজ করে, উমরা করে, আমরা যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই পুরুষ স্বামীদের কোন রকমের নেকির কোন সমতুল্য আমরা নেকি পাবো কিনা? যুদ্ধে চলে যায় মালগুলো আমরা তাদের রাখভাল করে ঢাকি, আমরা যত্ন করে রেখে দিই। নবীজি সাহাবাদের দিকে মুখ ফিরালেন। আল্লাহর নবী বললেন, বলো, আসমা বিনতে ইয়াজিদের কথা আছে, আর কি কোনো দামি কথা হতে পারে? নবীজি কথা বলার পরে আল্লাহর নবী সাহাবারা বললেন, হুজুর না, এত বড় দামি কথা আর হতে পারে না, এত বড় মহৎ কথা আমরা কোনোদিন কখনো কোনো নারীর মুখে শুনি নাই। আল্লাহর নবী মহিলার দিকে ঘুরে তাকালেন, বললেন, ওরে আসমা, তুমি শুনে নাও, শুনে নাও, যদি সত্যিকারে যদি তোমার স্বামীর সংসারকে রেখে দেখে নিয়ে যদি এইভাবে রক্ষা করে নিয়ে তুমি থেকে থাকো, তাহলে তুমি শুনে আসমা, তোমার
স্বামী যত কল্যাণমূলক কাজ করবে, তোমার স্বামী যুদ্ধে চলে যাবে, যুদ্ধে যে সব পাবে বিবি, তোমরাও সেটা পাবে, তুমিও সেটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বর্তমান এমন দিনদার নারী যারা যারা স্বামীর দাবিদারি করে, খেদমত করে, শুনে রাখে, স্বামী যদি না হয়, স্বামী তাহাজ্জুদের নামাজ উঠে যাবে, বিবিকে পানি ছিটিয়ে দেবে। ও খালিদা সফরা, উঠে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ বলে দিয়েছেন, মুমিনদের পিঠ রাত্রের এক অংশে আর বিছানায় লেগে থাকে না, ওরা উঠে যায়, উঠে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্বের জন্য তারা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওরা রাত্রি সারা রাত ধরে তারা ঘুমায় না, ওরা রাত্রিটা আল্লাহর দাসত্বে, আল্লাহর ইবাদত উপাসনায় তারা কাটিয়ে দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বে তারা গুজরিয়ে দেয়। এমন নরনারী পৃথিবীর মধ্যে যারা আছেন, আর যারা আছেন না কেন, ওগো মা শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যদি দাসত্ব করে যেতে পারেন, আপনার বিবির কাছ থেকে যদি আপনি শান্তি পান, আর আপনার বিবি যদি আপনার কাছে শান্তি পায়, তাহলে উভয় জান্নাত চলে যাবে, উভয় জান্নাতে গিয়ে তারা জান্নাতের সরদারি হবে। বর্তমান নারী কেন্দ্রিক মুমিনরা ফেসে যাবে শিওর। বেহায়া বেপনা বেলিল্লা এমন ভাবে মাতামাতি হয়েছে, সময় স্বল্প, তার মধ্যে একটা হাদিস দিয়ে আমি ইনশাআল্লাহ এই শান্তি কেন্দ্র স্থলের জায়গাটা কিভাবে নষ্ট হয়েছে, আমি এই কথাটা একটু আপনাকে টাচ দিয়ে চলে যাব। শুধু সমাজ, আপনার বিবি যদি আপনার খেদমত, আপনার যদি মর্যাদা দিতে না পারে, আপনাকে আল্লাহ মর্যাদা পূর্ণ বানিয়েছেন আপনার বিবির কাছে, আর যদি মর্যাদা আপনি তার কাছে না পান, শুধু তুমি শুনে রাখো, ওই বিবিকে তোমার ঘরে রাখা যাবে না, বিবিকে তোমার ঘরে রাখা যাবে না। বিশ্ব নবী বলে দিয়েছে, স্বামী যখন বাড়ির দরজায় আসবে, বিবি দেখা মাত্র তাকে মুচকি হেসে দিবে। এটা নাজারাত ফাবাসারাতাহু, স্বামী যখন বিবির দিকে তাকাবে, বিবি একবার তাকে মুচকি হেসে দেবে। নবীজি বললে, এই মুচকি হেসে না বলে সারা দিনের পরিশ্রম সব নস্যাৎ হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কিন্তু বর্তমান জামানা যা হলো, বিবিকে ছেড়ে দিয়ে অন্য বিবিরা তার কাছে আসছে, আকর্ষণ এত সুন্দর ফ্যাশনেবল হয়ে আসছে যে পুরুষ সেখানেই ফেসে গেল। অধিকাংশ মানুষেরা সেখানে ফেসে যাবে। নবীজি বলেছেন, দুই শ্রেণীর মানুষ চিরতরে তারা জাহান্নামে যাবে, ওরা জান্নাত যাবে না। আল্লাহ রাসূল বললেন, এই সমস্ত মানুষদেরকে আমি দেখতে পাবো না, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখে যেতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, হাদিস, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মা হুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াযলিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন লাইলাত ওয়া রুউসুহুন্না কাসনিওয়াতুল বুখতি মাইলাত লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা। আল্লাহর নবী বললেন, দুই শ্রেণীর মানুষেরা, ওরা জান্নাত যাবে না, ওরা জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী হবে। লাম আরাহুমা, আমি নবী মুহাম্মদ আমি বেঁচে থাকতে তাদের আমি দেখতে পাবো না। এক শ্রেণীর কথা নবীজি বললেন যে ওরা হলো সেই পুরুষ, ওরা হলো সেই শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো গিটওয়ালা লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে অযথা মারবে, অযথা পিটাবে। বর্তমান ভালো ভালো মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বিশ্বনবী বললেন, এরা জান্নাত যাবে না, এরা জাহান্নামে যাবে। কথা তো ছেড়ে দিলাম। দ্বিতীয় পয়েন্টের কথাটা, যেটা যে প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে যে কথাটা আসলো, সেটা হলো নবীজি বললেন, ওই শ্রেণীর নারীরা জান্নাত যাবে না, ওরা জান্নাত যাবে না, ওরা জাহান্নাম। নবীজি বললেন, এই নারীরা পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ হয়ে থাকবে। কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত, ওরা কাপড় পরিধান করার পরে তারা উলঙ্গ হয়ে থাকবে। এখন পোশাক পরে আছে, অথচ পুরুষরা দেখে তাদের কাছে কত না আনন্দ পায়। কেন আনন্দ পায়? এখানে বুঝলেন মেয়েটা উলঙ্গ। পোশাক
পরিধান করিয়াছে আপনার বেটি, পোশাক পরিধান করিয়াছে আপনার বোন, পোশাক পরিধান করে আছে আপনার মেয়ে, পোশাক পরিধান করে আছে আপনার স্ত্রী।